বিরোধীদের ওপর রক্তক্ষয়ী হামলা আর তৃণমূলের আশ্রিত গুন্ডাদের দাপট। বাংলার ভোট মানে এটাই চেনা ছবি। ফালাকাটার জনসভা থেকে এই গুন্ডারাজের বিরুদ্ধে শোনা গেল শাহী গর্জন। তৃণমূলের ছত্রছায়া থাকা দুষ্কৃতীদের উদ্দেশ্যে সরাসরি ডেডলাইন বেঁধে দিয়ে শাহ আজ সাফ জানিয়ে দিলেন, গুন্ডামি করার দিন শেষ। ভোটের দিন যদি এই গুন্ডাদের দল নিজেদের ঘরের কোণে গুটিয়ে না থাকে, তবে পরিণাম হবে ভয়াবহ। 5 তারিখে এই গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে বিজেপি সরকার। বিরোধীদের ওপর আক্রমণের যে সংস্কৃতি তৃণমূল তৈরি করেছে, তার পাল্টা হিসেবে এই উল্টো করে ঝোলানোর দাওয়াই এখন রাজ্য রাজনীতিতে বড় চর্চার বিষয় হয়েছে। और ममता के गुंडे भी सुन ले, 5 तारीख के बाद भारतीय जनता पार्टी की सरकार आने वाली है। घर में बने रहना 23 को, नहीं तो 5 के बाद उल्टा लटका कर सीधा करने का काम। তৃণমূলের গুন্ডাদের আক্রমণের মুখে পড়েন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন। সেই প্রসঙ্গ তুলে তৃণমূলকে কড়া বার্তা দেন অমিত শাহ। প্রসঙ্গত মঙ্গলবারই ফালাকাটার কাদম্বিনী চা বাগানে জনসংযোগ সারতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা এবারের প্রার্থী দীপক বর্মন। তার সঙ্গে ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, আচমকাই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন তৃণমূল দুষ্কৃতী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হঠাৎই ফালাকাটার বিধায়কের ওপর হামলা চালানো হয়। দীপকের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকেরাও পাল্টা চড়াও হন। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাহিনী। তারা দুপক্ষকে সরিয়ে দেয়। অশান্তির ঘটনায় বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই সব ভিডিওতে দেখা গেছে দীপক বাবুকে রাস্তায় ফেলে মারধর করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাল্টা বিজেপি কর্মী সমর্থকেরাও হামলাকারীদের দিকে ধেয়ে যাচ্ছেন। ঘটনাস্থল থেকে দীপক বাবুকে সোজা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে অমিত শাহ তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, তারা মনে করেন যে উন্নয়ন না করে শুধুমাত্র দীপক বর্মনের ওপর হামলা করেই ভোটে জিতে যাবে। তিনি আরও বলেছেন, আমরা বিজেপির কার্যকর্তা, আমরা এতে ভয় পাই না। বিজেপি কর্মীদের আশ্বস্ত করে আরও বলা হয়েছে, তৃণমূলের কোনো গুন্ডা আর আপনাদের স্পর্শ করার সাহস পাবে না। वो समझती है कि कुछ करे बगैर दीपक बर्मन पर हमला कर कर चुनाव जीत जाएगी। अरे ममता दीदी, दीपक दा भाजपा के कार्यकर्ता है, भाजपा के कार्यकर्ता है। हम भाजपा वाले तेरे हमलों से नहीं डरते। और मैं आज कहकर जाता हूं, इस चुनाव में ममता का एक भी गुंडा आपको उंगली नहीं लगा पाएगा, नहीं लगा पाएगा। তৃণমূল জমানায় মহিলারা একেবারেই নিরাপদ নন। এ প্রসঙ্গ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে অমিত শাহ। ফালাকাটার সভা থেকে তিনি একে একে বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। সন্দেশখালী থেকে আরজিকর সমস্ত বিষয় তিনি উল্লেখ করেন। এরপর তিনি আশ্বাস দিয়ে বলেন, বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গে মা বোনেরা রাত 2টোর পরেও নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারবেন। भाइयों बहनों, पूरे बंगाल में माताएं बहनें सलामत नहीं है। संदेशखाली में सालों तक तृणमूल कांग्रेस का घुसपैठिया बलात्कार करता रहा। ममता कुछ नहीं बोली। एक दुर्गापुर मेडिकल कॉलेज, आरजीकर, कलकत्ता लॉ कॉलेज, कई प्रकार की माताओं बहनों के साथ अत्याचार की घटना हुई। ममता के पेट का पानी नहीं हिलता है। भाइयों बहनों, ममता दीदी को शर्म आनी चाहिए, शर्म। महिला होकर ममता दीदी कहती है 7 बजे के बाद माताएं बहनें बाहर न निकले। मैं सभी बंगाल की माताओं बहनों को कहकर जाता हूं, 5 तारीख के बाद रात को 2 बजे भी निकलना
आपका कोई बाल बांका नहीं कर पाए। অমিত শাহের এই রণহুঙ্কার কি তবে বাংলার ভোট সন্ত্রাসের চেনা ছবিটা আমূল বদলে দেবে? উন্নয়নের বদলে যারা পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাসী তাদের রুখতে 5 তারিখের যে চরম সময়সীমা শাহ বেঁধে দিয়েছেন তা এখন বাংলার জনমানসে সবথেকে বড় চর্চার বিষয়। এখন দেখার শাহি দাওয়াইয়ের এই হুঁশিয়ারি ভোটের বাক্সে এবং বুথের পরিবেশে ঠিক কতটা প্রভাব ফেলে। বাংলার রাজনীতি এবং এই হাই ভোল্টেজ লড়াইয়ের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করুন।